আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা সিম্পল একটা ছোট্ট একটি সফর রোবট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব। এবং আমি এই সফর রোবট তৈরি করতে গিয়ে যে ইররের সম্মুখীন হয়েছি সেই ইরর গুলা থেকে তোমরাও ইররের সম্মুখীন হতে পারো, বা এই প্রজেক্টে না হোক অন্য একটি প্রজেক্টেও ইররের সম্মুখীন হতে পারো, সেম ইররের সম্মুখীন হতে পারো। তো এই ইরর থেকে কিভাবে সমাধান করবা, ইররটা কিভাবে সমাধান করবা সেটা ডিটেলসে আলোচনা করব। তো এই ইরর সম্পর্কে জানতে একদম ফুল ভিডিও দেখবা, ভিডিও কাট করবা না। কাট করলে ইরর কি হইলো আর সমাধান কি হইলো সেটা বুঝতে সমস্যা হয়ে যাবে। সো আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক, এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, মডেলটা হচ্ছে ঠিক এইভাবে। আমরা এরকম একটা সকেট রোবট তৈরি করব, সিম্পল একটি সকেট রোবট তৈরি করব, যে এখানে বল থাকবে, বলের এখানে মেজারমেন্টটুকু একুরেট ভাবে সবকিছু বলবো, কিভাবে এরকম একটি সকেট রোবট তোমরা তৈরি করবে। ওকে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলা যায় যে আপনারা প্রত্যেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করে না, প্রথমে লাইক করবেন এবং হচ্ছে কমেন্টে বলবেন যে ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে এবং কোন কোন টপিকের উপর আপনারা ভিডিও চান, কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কিন্তু বলবেন আমাকে। দেন আমি এই বিষয়ে এই টপিকের উপর ভিডিও ইনশাল্লাহ সারার চেষ্টা করবো। তাহলে লেটস স্টার্ট আওয়ার টুডে ভিডিও এক্সপ্লেনেশন। সকার রোবটটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে এইরকম এইরকম সান সিট বোর্ড, অথবা আপনারা এটাকে পিভিসি বোর্ডও বলতে পারেন, যাই বলে থাকেন, এইরকম বোর্ড অনেক বড় আকারে পাওয়া যায়। সো এই বড় আকারের বোর্ডগুলাকে কাট করে নিবেন অ্যাকুরেট মেজারমেন্ট, যে মেজারমেন্টটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে, এই মেজারমেন্ট অনুসারে কাট করে আমার দেখানো, আমি যেভাবে বক্সটি তৈরি করেছি দেখতে পারতেছেন, সেই ঠিক একইভাবে বক্সটি তৈরি করে নেবেন। এইভাবে করে কেটে এবং জোড়া দিয়ে দিবেন। ঠিক আছে, দেন এটাকে কালারিং করতে হবে। যেহেতু এটা সাদা কালার, আমি এটাকে সাদা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা কালার করে দিতে। তাই কালারটা আমার মনে হয় ব্ল্যাক করে দিলেই ভালো হবে, সুন্দর দেখাবে। তো ব্ল্যাক কালার করে দেওয়ার জন্য আমি চাচ্ছি না যে আমার যে গিয়ার মোটরগুলো রয়েছে এই গিয়ার মোটরে সেই কালারটা পড়ুক, তাই গিয়ার মোটরগুলোকে আমি যে কস্টিপ রয়েছে এই কস্টিপগুলোকে পেঁচিয়ে নিয়েছি সুরক্ষার জন্য। তারপর আমি এটাকে কালারিং করে নিলাম। আচ্ছা, কালারিং করা শেষ। এবার হচ্ছে আমাদের যে এখানে যে মডিউল গুলা রয়েছে বা বিভিন্ন সার্কিট এবং সুইচ গুলা রয়েছে, চার্জিং এর যে পোর্ট গুলা রয়েছে, এগুলা ঠিকঠাক মতো জয়েন্ট দিয়ে দিতে হবে, এটা লাগিয়ে নিতে হবে। যেভাবে আমি এখানের মধ্যে চার্জারের জন্য আমি একটা প্লাগের জন্য এখানে দেখেন পিভিসি কার্ডবোর্ড কাট করে রেখে দিয়েছিলাম এবং সুইচের ব্যবস্থা রাখছি। আর হচ্ছে যে একটা এলইডি ও ঢোকানোর জন্য এখানে ড্রিল করে নিলাম, যাতে করে এখানে একটা এলইডি ফিক্সড করা যেতে পারে। আচ্ছা, দেন আমি এইটার ফুল সার্কিট ডায়াগ্রাম আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, যেটা দেখতে পারতেছো স্ক্রিনের মধ্যে। অ্যাকুরেট সার্কিট ডায়াগ্রাম অনুসারে তোমরা এটার কানেকশন করে নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কানেকশনটি করা যাক। আচ্ছা, এখন হচ্ছে ইররের পালা। এখন আমি এখানে একটা ইররের সম্মুখীন হই। ইররটা কি দেখতে পারতেছে, এখানে আমার এলইডি ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, এলইডি ব্লিঙ্ক করতেছে। কেন? আমি যখন চার্জিং পোর্টটা লাগাইতেছি, আমি চার্জিং অ্যাডাপ্টারটা লাগাইতেছি চার্জিং এর জন্য, তখন আমার এলইডি ব্লিঙ্ক করতেছে। তখন আমি মাল্টিমিটারটি দিয়ে পরিমাপ করে দেখলাম আমার ভোল্টেজটি আপ ডাউন করতেছে, প্রাপ্ত ভোল্টেজটা আপ ডাউন করতেছে। এর কারণ কি? কারণটি রিসার্চ করে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম, এর কারণটি হচ্ছে যে আমার বিএমএস যেটা আমি ব্যবহার করেছি 2S, মানে 2 সেলের বিএমএস, এটার ভোল্টেজ ছিল 8.4 ভোল্টেজ, যেটা ইনপুট নিবে মানে 8.4 ভোল্টেজের জন্য এটাকে তৈরি করা হয়েছে। কিন্তু আমি যে অ্যাডাপ্টারটি ব্যবহার করেছি সেটা হচ্ছে 12 ভোল্টেজের। ফলশ্রুতিতে কি হচ্ছে, এই যে
বিএমএস এর যে ওভার ভোল্টেজের প্রোটেকশনের কারণে সেটা কাট অফ হয়ে যাচ্ছে বারবার, তার জন্য ভোল্টেজ আপ ডাউন করতেছে। এর দরুন আমার বিএমএস আমার যে আমি যে চার্জিং হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য যে আমি রেড এলইডিটা ফিক্সড করেছিলাম সেই রেড এলইডিটা ব্লিঙ্ক করতেছিল। আচ্ছা, এখন এটার সমাধান কি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমাদের তো অ্যাডাপ্টার নাই ওইরকম। 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে, 5 ভোল্টের অ্যাডাপ্টার থাকে, কিন্তু 8.4 ভোল্টের তো কোনো অ্যাডাপ্টার নাই। আচ্ছা, তখনই আমার মনে পড়লো একটি মডিউলের কথা। সেই মডিউলটি আপনাদের অনেকেরই পরিচিত একটি মডিউল, যার নাম হচ্ছে LM2596 ডিসি টু ডিসি ভোল্টেজ স্টেপ ডাউন বাক কনভার্টার। মডিউলটা কি করে আমাদেরকে আমাদের যে ভোল্টেজ আমরা এই মডিউলে যে ইনপুট দিব সেই ইনপুট ভোল্টেজটাকে আমরা কমিয়ে সেটাকে কমিয়ে আমরা আমাদের চাহিদা মোতাবেক সেই ভোল্টেজটা নিতে পারবো, ভোল্টেজ নিতে হবে। তবে সেটা ভোল্টেজ কমানো যাবে, ভোল্টেজ বাড়ানো যাবে না। এই জন্য আমি প্রথমে এটাকে আগে ওই ভোল্টেজে ফিক্সড করে নিতে হবে। যেমন আমার অ্যাডাপ্টারে 12 ভোল্ট আছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 8.4 ভোল্টেজ। এখন আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাডাপ্টারটাকে আগে কানেক্ট করে নিতে হবে এবং মাল্টিমিটারটার প্রোব দুইটাকে ধরে এটার যে রেগুলেটর রয়েছে এটাকে ঘুরিয়ে আমাকে 8.4 ভোল্টেজে সেট করে নিতে হবে। দেখতেই পারতেছেন স্ক্রিনে আমি এটা সেট করে নিতেছি। তবে আমি এখানের মধ্যে 8.46 ভোল্টের আশেপাশে রাখলাম, বেশি বেশি একটু বেশি রাখলাম। দেখি কি হয়, পরে যদি তা না হয় তাহলে ভোল্টেজটি আরো বাড়াবো, সমস্যা নেই। ওকে, তাহলে এই অনুপাতে কানেকশনটি করা যাবে। এবার হচ্ছে দ্বিতীয় ইররের পালা। এখন দ্বিতীয় ইররটা কি? দ্বিতীয় ইররটা হচ্ছে যে আমি যে এখানে মডিউল বা কনভার্টারটি ব্যবহার করেছি সেটা এলইডি, অর্থাৎ সেটা পাওয়ার পেয়ে যাচ্ছে। আমি চার্জারটা চার্জিং এ না লাগানোর আগে মানে ইনপুট দেওয়ার আগে আউটপুটের মাধ্যমে সেটা পাওয়ার পেয়ে যাচ্ছে। অর্থাৎ আউটপুটে যে আমি বিএমএস টা কানেকশন দিচ্ছি, বিএমএস এর যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারির মাধ্যমে সেই বিএমএস টি পাওয়ার পেয়ে যাচ্ছে। সেটা হলে তো আমার কনভার্টার নষ্ট হয়ে যাবে, বা আমার চার্জ চলে যাবে, বা চার্জ দ্রুত শেষ হয়ে যাবে, বা সার্কিটটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আমাকে রিভার্স প্রোটেকশন ব্যবহার করতে হবে। এই বাক কনভার্টারে হচ্ছে যে রিভার্স প্রোটেকশন ছিল না, নাই, বাট আমাকে এরকম একটা সিস্টেম করে নিতে হবে যাতে করে ভোল্টেজটা ব্যাটারি থেকে না আসে, কিন্তু বাক কনভার্টার থেকে অ্যাডাপ্টার থেকে প্রাপ্ত 12 ভোল্ট কনভার্ট করে 8.7 ভোল্টের যে ভোল্টেজটা যাতে ব্যাটারিতে যায় পারফেক্টলি ভাবে, কিন্তু ব্যাটারি থেকে কোনো ভোল্টেজ যাতে না আসে তার জন্য আমাকে একটা সিস্টেম করে নিতে হবে। তার জন্য আমি বাছাই করে নিলাম একটা ডায়োড। ডায়োডটি নাম এবং সবকিছু ডিটেলস সার্কিট ডায়াগ্রাম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ওকে, ডায়োডের সাদা প্রান্তটি আমাকে লাগিয়ে নিতে হবে বিএমএস এর সাথে, এবং ডায়োডের কালো প্রান্তটি আমাকে লাগিয়ে নিতে হবে বাক কনভার্টারের প্লাস পয়েন্টের সাথে। ঠিক একইভাবে কানেকশনটি করে নিবা, আমি দিয়ে দিছি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক একইভাবে কানেকশনটি করে নিবা। ওকে, এবার আমরা কানেকশনটি করে নিই। এখানে আমরা ডায়োড লাগিয়ে দিলাম। ডায়োড লাগানোর পরে আমাদের এখন এখানের মধ্যে ভোল্টেজটা আমাদেরকে আগে আমরা সেট করেছিলাম 8.46 ভোল্টেজে, কিন্তু এটা হবে না, কারণ আমাদের ডায়োডটা কিছু কারেন্ট শোষণ করছে, ভোল্টেজ নিয়ে নিবে। তো এই জন্য আমাদেরকে আরো একটু বেশি ভোল্টেজ নিতে হবে বা কনভার্টার সেট করতে হবে। যেমন আমরা এখানে মানে মেজারমেন্ট করে দেখতে পারতেছি যে যখন আমরা বাক কনভার্টারের আগে মানে ডায়োডের আগে যখন প্রপটি ধরতেছি তখন একটি ভোল্টেজ দেখাইতেছে, আর যখন পরে ধরতেছি তখন আরেকটি ভোল্টেজ দেখাইতেছে। মানে আমাদের বিএমএস এর জন্য একুরেট 8.4 ভোল্টেজ লাগবে, কারণ বিএমএস 8.4 ভোল্টেজ নিবে, অথবা 2 ভোল্টেজ নিয়ে 8.2 ভোল্ট নিবে। আমাদেরকে একটু বেশি ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমি এখানের মধ্যে যেটা করেছি যে এখানে বিএমএস টার যে আমাদের বাক কনভার্টারটা রয়েছে এই বাক কনভার্টারটা মাল্টিমিটারের সাথে প্রবের সাথে কানেক্ট করে আমি এখানে মধ্যে 9 ভোল্ট করে নিলাম, 9 ভোল্টের আশেপাশে রাখছি। তারপর আবার সেই বিএমএস এর সাথে বাক কনভার্টারটি কানেক্ট করে দিলাম। এবার আমাদের পারফেক্টলি ভাবে আমাদের রোবটের কানেকশন কমপ্লিট। এখানে আমাদের কানেকশনটি কমপ্লিট।
বাট এখানের মধ্যে আমার একটু মিস্টেক হচ্ছিল, যেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমি যখন লাগাই এটার মধ্যে এটার সাথে, তখন আমি এটার ক্লিপ নেওয়ার কথা ভুলে গেছিলাম। তো পরবর্তীতে আমি আফসোস করে দিলাম, যাই হোক কিছু করার নাই। তো আমি এটা কমপ্লিটলি লাগিয়ে নিয়েছিলাম আগে আগে। তো আপনারা এটা লাগিয়ে নেবেন, এটার ক্লিপ কিন্তু আমি মানে এটা রেকর্ডিং করতে বলে গেছিলাম। আমি রেকর্ড চালু করছি কিন্তু মনে হয়েছিল আমি চালু করছি, কিন্তু আসলে চালু হয় না এটা। যাই হোক, এটা আপনারা লাগিয়ে নেবেন। এর মেজারমেন্ট আমি ভিডিওর শুরুতেই দিয়ে দিছিলাম, ভিডিওর আগেই ওইখানে স্ক্রিনে দিয়ে দিছিলাম। তো ওই অনুসারে আপনারা এটার লাগিয়ে নেবেন। ওকে ওকে, তারপর এখন আবার আমরা দেখতে পারতেছি এখানে চার্জিং পোর্ট লাগানোর পরে ঠিকঠাক মতো আমাদের যে চার্জ আসতেছে কিনা অ্যাডাপ্টার থেকে, সেটা জানার জন্য আমরা এলইডি যেটা লাগিয়েছিলাম, রেড এলইডি, এটাও আমাদের জ্বলতেছে এবং বাক কনভার্টারটিও পাওয়ার পাচ্ছে এবং একুরেট ভাবে আমাদের চার্জ হচ্ছে। ওকে, এবার আপনারা দেখতে পারতেছেন এখানের মধ্যে আমাদের যে রোবটের যে মধ্যখানের এরিয়াটা, এই মধ্যখানের এরিয়ার মধ্যে অনেকটুকু জায়গা ফাঁকা। যখন আমরা বল এর মধ্যে দিয়ে নিয়ে যাব বা বল এর মধ্যে ক্যারি করে নিয়ে যাব, তখন দেখা যাব যে এই বলটা এর ভিতর দিয়ে ঢুকে যাবে। এটা আপনারা আমি এটা ভিডিও ক্লিপ করিনি, তবে আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পাবেন যে বলটা যখন আপনি এটাকে স্পিড দিয়ে যখন নিবেন, তখন দেখবেন যে বলটা এটার নিচ দিয়ে উঠে যাচ্ছে, মানে বলের উপর দিয়ে এটা উঠে যাচ্ছে। তো এই জন্য আমরা এই প্রোটেকশনের জন্য আমি এখানের মধ্যে এরকম একটা বোর্ড নিয়ে নিলাম। বোর্ড নিয়ে আমি এটাকে গ্লু গানের মাধ্যমে লাগিয়ে নিলাম, যাতে করে বলটা নিচের মধ্যে না আসে। অর্থাৎ আমি এখানের মধ্যে অনেক ইরোরের সম্মুখীন হয়েছি এবং এক এক করে প্রত্যেকটা ইরোরেরও সমাধান এক এক করে প্রত্যেকটা ইরোরের সমাধান করেছি। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের এই রোবটটি তৈরি হয়ে গেল। এখন ESP32 এর মধ্যে আমরা কোড আপলোড দিব। তার জন্য এখন আমাকে এরকম একটা কেবল নিতে হবে, যেটা টাইপ বি ও ইউএসবি। ঠিক আছে, তো টাইপ বি যে অপশনটা, সেটা আমরা ESP32 বোর্ডের মধ্যে লাগিয়ে দিব, আর ইউএসবি পোর্ট যেটা, সেটা আমরা ল্যাপটপের মধ্যে লাগিয়ে দিব। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলে উঠছে, মানে আমার ESP30 পোর্টটি পাওয়ার পেয়ে গেছে। আমি স্ক্রিনে যাওয়া যাবে। আচ্ছা, প্রথমে আরডিনো আইডি সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার কোড, গাড়িটি চালানোর জন্য কোড। তো এটা আমি একবার স্ক্রল করে নিচ্ছি তোমাদের জন্য। তো এটা তোমরা ভিডিওটা পোস্ট করে করে স্টপ করে করে তোমরা এটা লিখে নিবা তোমাদের কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলে, যেটাতেই তোমরা কোডটা লিখতে চাও লিখে নিবা। আর তাছাড়া আমার দ্বারা সম্ভব হলে আমি অবশ্যই এটা ডিসক্রিপশন বক্সের মধ্যে এই কোডটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা আমি স্ক্রল করতেছি, তোমরা এটাকে ভিডিওটাকে স্টপ করে করে এটা লিখে নিবা। এখানেই শেষ, এটার কোড এখানে কমপ্লিট, কোডটি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাকে স্টপ করে করে লিখে নিই। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আমার এটাকে আপলোড করার জন্য আগে আমাকে এটা টুল অপশনে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি এখানে আমার নাম দিছি আছে, এটা হচ্ছে আমার ব্লুটুথের নাম। যখন আমি এটা কানেক্ট করবো, তখন এই নামই ব্লুটুথের সাথে কানেক্ট করবো, আমি দেখিয়ে দিব পরে অবশ্যই। এখন আমাকে টুল অপশনে যেতে হবে, যাওয়ার পরে এখানের মধ্যে ESP32 বোর্ডটি সিলেক্ট করতে হবে, তারপর ESP ডেপথ মডিউল যেটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপর আমাকে এখানে বোর্ড, যে পোর্টটা রয়েছে, যে সিরিয়াল পোর্টটা রয়েছে, সেই পোর্টটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম, USB 10 এর মধ্যে আমার কানেক্ট করা। ওকে, এখন এটাকে আমি কম্পাইলের মধ্যে ক্লিক করবো এবং কম্পাইল করে দিব। কম্পাইল করে নিলে কোডের মধ্যে কোনো এরর থাকলে সেটা দেখাবে অবশ্য। আর যদি এরর না থাকে তাহলে অবশ্যই কম্পাইল কোনো এরর দেখাবে না। আমি এটাকে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, কারণ
ওকে, এখানে আমাদের কম্পাইলিং কমপ্লিট, এখানে কোনো এরর নাই আমাদের। তো এখন আমরা আপলোডে ক্লিক করব আর কোডটি আপলোড দিয়ে দিব। আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে সহজ হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটি আপলোড হয়ে গেছে ESP32 বোর্ডে। তো এখন আমরা যেটা করবো, এখন আমরা গাড়িটি চালিয়ে দেখবো কাজ করতেছে কিনা কোডে করে যাবে। এখানে ESP32 বোর্ডটাকে আমি আলাদা পাওয়ার দিয়েছি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে, 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে। এখানে গ্রাউন্ড এবং VCC সাথে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিচ্ছি। চাইলে এখানে সুইচের সাথে কানেকশন দেওয়া দিতে পারতো ব্যাটারিটা, বাট এখানে সুইচ লাগাইনি। তবে ভবিষ্যতে অবশ্যই আমি এটা সুইচের সাথে কানেকশন দিয়ে দিব। তবে এখন বর্তমানে এই ব্যাটারিটা ম্যানুয়ালি রাখছি, হাতে এটাকে লাগাই আবার অন করি আর কি। তো ESP32 লাগানো যাক, সেট আপ করা যাক, তারপর এটা চালিয়ে দেখবো। এবার হচ্ছে এই রোবট দিয়ে একটু খেলা করার বলা, একটু এক্সপেরিমেন্ট করার বলা, আপনাদেরকে দেখাবো। একটা ফাইনালি একটা গোল করব। সে গোলের তো ফুল প্লেগ্রাউন্ড যদিও আমার কাছে বর্তমানে রেডি নাই, বাট ইন ইয়ার ফিউচার আমি এরকম একটা প্লেগ্রাউন্ড রেডি করব। অ্যান্ড তারপর খেলবো, অন্য একজনের সাথে কম্পিটিশন করব। কম্পিটিশনকে আপনাদের সাথে ফুল ভিডিওটি শেয়ার করবো। কিন্তু বর্তমানে সস্তা একটি গোল বানাইছি, যেটা টুলের মাধ্যমে যেটা দেখতে পারবেন। সো একটু হালকা পাতলা খেলা যাক। ওকে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারছেন এই ভিডিও থেকে। কারণ এখানের মধ্যে আমরা দুইটা এররের সম্মুখীন হচ্ছে। একটা হচ্ছে আমরা কিন্তু ওভার, যে কোনো বিএমএস কানেক্ট করার সময় বিএমএস এর মধ্যে ওভার ভোল্টেজ দিতে পারবো না। ওভার ভোল্টেজ দিলে আমাদের ভোল্টেজটা যখন চার্জ হবে, সেলগুলা একুরেট ভাবে ভোল্টেজ পাবে না, মানে ভোল্টেজটা আপ ডাউন করবে। তো আমাদের ওই ভোল্টেজটা দিতে হবে যে ভোল্টেজ বিএমএস নিতে পারবে, ওই রকম ভোল্টেজ দিতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ইরর থেকে আমাদের শিখা। আর দ্বিতীয় ইররটা যেটা হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের যে বাক কনভার্টারটা ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে আমাদের উল্টা আবার কারেন্ট দিচ্ছে, কারেন্ট আবার ব্যাটারি থেকে কারেন্ট চলে আসতেছে বাক কনভার্টারে। তো এই প্রোটেকশন হিসাবে আমরা একটা ডায়োড ব্যবহার করেছি। তো এটাই আর কি চেষ্টা। দুইটা এররের সময় কিভাবে আমরা রিভার্স কারেন্টকে কিভাবে থামাতে পারি, কিভাবে রিভার্স কারেন্ট থেকে আমাদের সার্কিটকে রক্ষা করতে পারি, সেটাও জানতে পারলাম। দুইটা এরর সম্পর্কে জানতে পারলাম। দুইটা এরর আপনারা যে সামনে যে কোনো প্রজেক্টের সম্মুখীন হলে সেই ইরর গুলা সমাধান করতে পারবেন বলে আমি আশা করি, ইনশাআল্লাহ। সো আজকে এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের সবার কাছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আসলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটু সাপোর্ট করবেন। ওকে, সো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।